আচ্ছা, লিটারেচার রিভিউ কি করে করতে হয় সেটা আমি একটু বলি। তো ফার্স্টে দেখো আমি এই পেপারটা পড়েছি। তো এই পেপারের মেইন জিনিসটা হচ্ছে এদের ইন্ট্রোডাকশনের মধ্যে আছে, আর হলো এদের যে কনক্লুশনটা সেটার মধ্যে আছে, মানে ওদের মানে যে কাজটা করেছে কাজটার আউটপুটটা, আর হলো ওরা মানে কাজটা কিভাবে করছে সেটা আর কি। তো হলো আমাকে এইটুকু পড়ে বা ভিতরে যদি ইন ডিটেলস পড়তে পারো তাহলে তো ভালো। মানে আমাদের কি কি জিনিস বের করতে হবে সেটা বলি। আমাদের বের করতে হবে হচ্ছে কি দিয়ে বানিয়েছে, মানে কি করেছে তারা ওই পেপারটার মধ্যে সেটা। সেকেন্ড হচ্ছে এটার ইউজফুলনেস। থার্ড হলো আর ইউজফুলনেস মানে অ্যাডভান্টেজ আর কি, অ্যাডভান্টেজ। আর হলো ডিসঅ্যাডভান্টেজ। আর হচ্ছে হোয়াট টু ইমপ্রুভ। মানে এই তিন চারটা জিনিস আর কি আমাদেরকে লিটারেচার রিভিউতে লিখতে হবে। তো ফার্স্টে হচ্ছে এই যে জিনিসটা, এই মানে আমরা যে পেপারটা পড়েছি এটা সাইটেশন নিতে হয়। তো সাইটেশন নেওয়ার দুইটা মেথড আছে। তো এটা রিসার্চ গেটের ছিল পেপারটা, এই কারণে রিসার্চ গেটের এখানটাতে হচ্ছে এই যে আমি পেপারটা যখন বের করেছি এই যে রিসার্চ গেটের এখানেই হচ্ছে যে ডাউনলোড সাইটেশনের অপশন আছে। এটাতে ক্লিক করলেও হচ্ছে এখানে হচ্ছে এই যে প্লেন টেক্সট দিয়ে সাইটেশন অনলি দিয়ে আমরা সাইটেশনটা এখান থেকে কপি করতে পারি। অথবা যদি আমার হলো এটা কি বলে গুগল স্কলারে আপলোড করা আছে, দেখো এখানটা থেকেও আমরা নিতে পারি। তো এখানে হচ্ছে সাইটে ক্লিক করে দেন হচ্ছে এখানে হারভার্ড অপশন নিতে পারি বা এপিএ মানে যেটা আর কি সুইটেবল হয় সেটা নিতে পারি। যেখানে এখানে আরো অনেকগুলো অপশন আছে, 1 2 3 4 5টা অপশনের মতো আছে। তো এখান দিয়েও সাইটেশন নিতে পারি, আবার হলো এই যে গুগল কি বলে রিসার্চ গেটে ওখান দিয়ে আর কি নেওয়া যেত। এখানটা এটা বেশি সুন্দর দেখাচ্ছে, আমি এটা নিলাম। নিয়ে হচ্ছে এটা হলো এখানটাতে রেফারেন্স লিখে এখানটাতে হচ্ছে নাম্বারিং করলাম, করে হচ্ছে এখানটাতে পেস্ট করলাম। আর এই লেখাগুলো হবে হচ্ছে রোমান টাইমস নিউ রোমান, আর হচ্ছে ফন্ট থাকবে 12। আর লিটারেচার রিভিউটা লিখতে হবে এইভাবে যে লিটারেচার রিভিউ লিখে দেন হলো এইটা আমি যে পড়েছি পড়ে এটার যে মানে মানে কি দিয়ে আমি কি কি উপর লাগবে, কি দিয়ে বানিয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর হোয়াট টু ইমপ্রুভ। তো এই জিনিসগুলো লিখতে হবে। তো দেখো এখানটাতে আমি উপরে লিখে রেখেছি যে দ্য অথর্স, আমি এটা একটু কপি করে নিই দেখানোর জন্য। এখানে কিভাবে লিখতে হবে যে অথর্স অফ এই নাম্বারটা দিলাম হ্যাজ ইউজ ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ফর ডাটা সিকিউরিটি, এটা হচ্ছে তার কি কি দিয়ে বানিয়েছে। আচ্ছা, এখানেতে অ্যাডভান্টেজটা তেমন পাই নাই, আমি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ক্রিপ্টোগ্রাফিক এটা লিখতে পারি। ক্রিপ্টোগ্রাফিক টেকনিক is an innovative method for data transfer for maintaining security, এটা হতে পারে কি অ্যাডভান্টেজ। আর এবার এটা এটা কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজটা কি করেছে, বাট the authors have used outdated algorithm for data transfer, মানে ওরা হচ্ছে আউটডেটেডটা ইউজ করছে। এটা ওরা বলছে যে AES অথবা হচ্ছে DES এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে, বাট AES ইউজ মেথডটা ইউজ করা হচ্ছে বেশি স্ট্রং। আর ওরা হচ্ছে ইউজ করেছে SA1 or MD5 ফর HMAC, বাট এটা হচ্ছে রেকমেন্ডেড না, কারণ হলো এইগুলো হলো ইজিলি vulnerability এখন মানে এই 2023 সালে vulnerability ইজিলি বের করা যায়, DDoS অ্যাটাক ইজিলি করা যায়। এজন্য হচ্ছে এর থেকে ভালো আরো ইমপ্রুভ কি বের হয়েছে SHA 256 আর SHA 3। তো এই দুটো যে কোনো একটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এটাই আর কি লিখে দিলাম। আর মানে এটা হচ্ছে হোয়াট টু ইমপ্রুভ, মানে তাহলে দেখো ফার্স্টে হচ্ছে কি ব্যবহার করছে, এরপর হচ্ছে এটার অ্যাডভান্টেজটা কি, তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি, আর লাস্টে হলো যে আমরা কি করেছি
সিকিউর অল্টারনেটিভ হিসেবে কি করতে পারে সেটা হচ্ছে আমরা অ্যাড করে দিলাম। তো এইটাই হচ্ছে প্রত্যেকটা আমরা যতগুলো পেপার পড়বো, আমার কাছে অলরেডি 19টা আমি কালেক্ট করেছি, এখন হচ্ছে 2 নম্বরটাতে আছি। মানে যতগুলো পেপার পড়বো সবগুলোই হচ্ছে এভাবে হলো রেফারেন্সের মধ্যে অ্যাড করতে হবে, এভাবে লিখতে হবে। আচ্ছা, আর আশা করি এটা হেল্পফুল হবে।